আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজকে দেখলাম এইচএসসি পরীক্ষাকে পেছানোর দাবিতে শিক্ষার্থীদের একটি আন্দোলন। মাইলস্টাইন যে একাডেমিতে স্কুল অ্যান্ড কলেজে যে গতকালকে বিমান দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনাটাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষাকে পেছানোর দাবি করছে অনেক শিক্ষার্থীরা। ঢাকা তো এর দৃশ্য, আবার একই দৃশ্য চট্টগ্রামে, আবার অনেক সময় পুলিশের সাথে সংঘর্ষ, আবার অনেক লোক আহত হওয়ারও তথ্য জানা গেছে। অবস্থা এমন পর্যায়ে গেছে যে সেনাবাহিনীও অ্যাকশনে যেতে বা বলপ্রয়োগ করতে বাধ্য হচ্ছে। আসলে এই শিক্ষার্থীদেরকে কারা উস্কানি দিচ্ছে? আবার এটাও দেখলাম যে শিক্ষা উপদেষ্টা এবং তার সচিবদের পদত্যাগ করার জন্য জোর দাবি জানাচ্ছে তারা। তো আমার প্রশ্ন হচ্ছে, এরা কারা? আমি ইউটিউবের ভিডিওতে দেখছি। আর আমরা যদি যতটুকু বেঁকে যদি যাই যে গোপালগঞ্জের ঘটনাগুলো, তো এইটাতে কিন্তু এটার সাথে কিন্তু অনেকটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। দেখেন, গত বছর হিন্দু আন্দোলন, হিন্দুদের যে একটা অভ্যুত্থান হওয়ার একটা পর্যায়ে চলে গেছিল, হিন্দুদেরকে জড়ো করে একটা আন্দোলন ডাক দিয়েছিল চিন্ময় কৃষ্ণের নেতৃত্বে। এরা কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগরা সেনাবাহিনী এবং পুলিশ তখন ছিল সেনাবাহিনী এবং সাধারণ মানুষ বিএনপিদের নেতাকর্মীদের উপরও কিন্তু হামলা করেছিল আওয়ামী লীগের এই কুলাঙ্গাররা। এরপরেই কিন্তু এই হিন্দুদের মধ্যে একটা প্রটেস্ট শুরু হয়ে গেছিল। তো অবশ্যই হিন্দুদের এই প্রটেস্টটাই থামছিল, কারণ সর্বশেষ জানা গেছে যে এইগুলো আওয়ামী লীগের উস্কানি। তো আবার সেই ঘটনার পুনরাবৃত্তি এখন শিক্ষার্থীদের উপর আসছে। আবার সেই হিন্দু যে আন্দোলন তা নয়, গার্মেন্টস এবং গার্মেন্টস মালিক এবং শ্রমিক গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, অর্থাৎ গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে। আবার অনেক রিক্সা ড্রাইভার, অটো রিক্সা, আবার পেডেলওয়ালা রিক্সা, এগুলো দিয়ে আন্দোলন করা হয়েছে। আবার আনসার সদস্যরাও আন্দোলন। আসলে এদের ভিতরে যে আওয়ামী লীগ ঢুকে পড়েছিল। তো আজকের এই আন্দোলন, শিক্ষার্থী আন্দোলন আছে যে এখানে কিন্তু আওয়ামী লীগ আছে। আমার কথা বিশ্বাস করেন বা না করেন, কিন্তু আমি যদি বলি আওয়ামী লীগ আছে, তা আপনারা কী বলবেন? সুতরাং আমাদের উচিত হবে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা, অবশ্যই নিরীহ শিক্ষার্থীদের উপর হাত না ওঠা। তবে শিক্ষার্থীদের মধ্যে দেখেন আগ্রাসী ভূমিকা। অবশ্যই আমাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি যারাই আছে এখানে অবস্থানরত, তাদের উচিত বল প্রয়োগ করা। আমি মনে করি যারা গ্রেপ্তার করছে, আটক করছে, এটাও শুনছি, অবশ্যই ধন্যবাদ জানানো হোক। কারণ এইটা হচ্ছে পরিকল্পিত একটা ষড়যন্ত্র আওয়ামী এবং ভারতের।